আমরা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা এরকম কোনো পেইড ভার্সনের ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে ব্যর্থ, তাদের জন্য ভিএসডিসি ফ্রি একটি সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য বেস্ট বলে আমি মনে করি। তো আমরা ভিএসডিসি ফ্রি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং ভিএসডিসি তে কি কি কাজ করতে পারবেন সেগুলো আমি দেখাবো। ভিএসডিসি তে ভিডিও এডিটিং করার পরে একটা ঝামেলা হচ্ছে যে আমরা MP4 ফাইলে অনেকেই সেভ করতে পারি না। তো এই একটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভিএসডিসি তে MP4 ফাইলে ভিডিও এক্সপোর্ট করবে। তো চলুন শুরু করা যাক। প্রথম যাদের ভিএসডিসি ফ্রি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ইনস্টল করা নেই তারা ক্রোম ব্রাউজারে গিয়ে ভিএসডিসি ডাউনলোড লিখে সার্চ করবেন। তারপরে এখানে দেখতে পাবেন ডাউনলোড ভিএসডিসি ফ্রি ভিডিও এডিটর ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এটাতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ভিডিও এডিটর এখানে দুইটা ডাউনলোড লেখা, একটাতে দেখবেন 64 বিটের আর একটা 32 বিটের। যাদের ল্যাপটপের ভার্সন যেরকম সেই অনুযায়ী তারা ডাউনলোড করবেন, যাদের 64 বিট তারা 64 বিটেরটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড ভিডিও এডিটরে ক্লিক করার পরে দেখবেন এইভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো ডাউনলোড করার পরে ইনস্টল করা খুবই ইজি, এটা সবাই পারবেন। ডাউনলোড ফাইলে ওপেন করে তারপরে ইনস্টল করে নেবেন। তো আমরা এই যে ভিএসডিসি ফ্রি ভিডিও এডিটর এটাতে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে জাস্ট একটু হয়তো সময় নিতে পারে ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী। এই যে ভিএসডিসি এটা চাইলে কিন্তু আপনারা পেইড ভার্সনেও আপগ্রেড করে নিতে পারবেন, কিন্তু পেইড ভার্সনে আপগ্রেড করা ছাড়াও ফ্রিতে এই ভিডিওটা ইজিলি ইউজ করতে পারবেন। তো কিভাবে, এই যে এখানে ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিতে পারবেন আপনি ফিনিশ। এই যে ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে এখানে টেক্সট, সিসি, অ্যাড ডুপ্লিকেট, অ্যাড লাইন, অ্যাড রেক্টাঙ্গেল, অ্যাড ক্লিপ, ফ্রি শেপ, এই যে ফ্রি শেপের কালার নিতে পারবেন। তারপরে এখান থেকে ছবি, মিউজিক, অ্যাড ভিডিও বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন। তো অ্যাড ভিডিও কিভাবে, অ্যাড ভিডিও আমি এইটা আবার ডিলিট করতে পারবেন ক্লিক করে। এখানে ডিলিট লেখা আসবে, ভিডিও আসলে, যেহেতু কোনো ভিডিও নাই তাই ডিলিট লেখা আসছে না। তারপরে কি করবেন, অ্যাড ভিডিও যে কোনো একটা ভিডিও নিয়ে ওপেন করলাম। ওকে, এখানে আরো অপশন আছে, চাইলে আপনার ইচ্ছা মতো নিতে পারেন। ওকে করার পরে এই যে আমাদের ভিডিও এই যে এইটা যেখানে নেবেন সেইখানে যাবে। যাওয়ার পরে এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন, কাট করতে পারবেন। এখানে বিভিন্ন অপশন আছে, চাইলে আপনার সেগুলো এই যে অ্যাড লেভেল, কালার, যে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, কালার নিতে পারবেন, আবার কালারটা রিমুভ করতে পারবেন। কিন্তু আমরা মূলত যে সমস্যা করি, এটা আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে খুশি এডিট করতে পারবেন। এখানে টুলস আছে, টুলস ভিডিও কনভার্ট করতে পারবেন, স্ক্রিন ক্যাপচার, ভয়েস রেকর্ডার, ভিডিও ক্যাপচার, ইউটিউব আপলোডার, বিভিন্ন কিছু। আমরা যে সমস্যায় পড়ি সেটা হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করে সেভ প্রজেক্ট আছে যাই, এখানে আমরা দেখতে পাই যে কোনো MP4 ফাইলে সেভ করার কোনো অপশন এখানে নেই। VPROJ এই অপশনটা ছাড়া অন্য কোনো অপশন নাই। তো আমরা কিভাবে এই VSDC তে ফ্রি একটি এডিটিং সফটওয়্যারে ভিডিও এডিট করে কিভাবে সেটাকে MP4 ফাইলে এক্সপোর্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এক্সপোর্ট প্রজেক্টে গিয়ে এখানে ওয়েব ক্লিক করতে হবে। ওয়েব ক্লিক করার পরে এখানে যেভাবে
এখান থেকে আমাদের যেতে হবে যে এক্সপোর্ট প্রজেক্টে যাওয়ার পরে যেভাবে আমরা ইচ্ছা অ্যান্ড্রয়েড, আইফোন, ফর ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, টুইটারের জন্য যেভাবে খুশি সেভ করতে, ফর ইউটিউবের জন্য সেভ করবে। তো এক্সপোর্ট প্রজেক্টে আসার পরে কিন্তু আপনাদের এই কনভার্সন অপশনটা আসবে। তারপর কনভার্সনে যাওয়ার পরে স্টার্ট কনভার্সনে যদি আমরা ক্লিক করি, এখানেও বিভিন্ন অপশন আছে, ভিডিও ট্র্যাক ওয়ার্কের মধ্যে আমাদের রেজুলেশন, ডিউরেশন, অ্যাসপেক্ট সবকিছু এখানে দেখাচ্ছে। তারপরে এখানে ফাইল ইনফরমেশন পাবেন, এগুলো চাইলে চেক করে নিতে পারেন। এখানে প্রোফাইল দেখবেন, অল প্রোফাইল যেটা আছে এখানে 4K আলট্রা এইচডি দিয়ে দিলাম। তারপর কি এখানে যেটা আছে এটাই রাখলাম। আউটপুট ফাইল আমরা যেটাই পাবো সেটা হচ্ছে কি এখানে MP4। এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারেন। তারপরে স্টার্ট কনভার্সনে ক্লিক করার পরে এইভাবে আসার পরে এখানে দেখবেন লেখা টু এক্সপোর্ট দ্য প্রজেক্ট উইদাউট প্রিমিয়াম ফিচার প্লিজ প্রেস কন্টিনিউ, ক্লিক করবেন। এই ফাইলটা অলরেডি আছে যার কারণে এভাবে আসছে। তো এখানে রিপ্লেস ইট আমি ইয়েস করলাম, করার পরে এখানে দেখেন কনভার্ট কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে সেটা আমাদের অবশ্যই MP4 ফাইলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড, এই যে MP4 ফাইলে যেহেতু আগের ভিডিও, এই যে এটা আগের ভিডিও MP4 ফাইলে কিন্তু সেভ আছে। এটাই কিন্তু আমি রিপ্লেস ইট করেছি। তো এটা দেখেন হচ্ছে। এটা হয়ে গেলে আপনার কাজ শেষ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভুল হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন।